দুর্গা, জোর করে প্র্যাকটিসে আসার খুব দরকার ছিল কি? আর যখন এলেই তখন সেটা মন দিয়ে করছো না কেন? মন কোথায় তোমার? কি ব্যাপার বলো তো? কিছু নিয়ে চিন্তা করছো? চারুর কথা ভাবছো? ম্যাম, আমার শুধু মনে হচ্ছে সূর্যতরণে ওকে রেখে এসে আমি খুব বড় একটা ভুল করেছি। ওখানে ও... দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই যে তোমার দিদি আর সেই সম্পর্কে তুমি এতটা শিওর হচ্ছ কি করে? আমার যতদূর মনে আছে এটা নিয়ে তোমার একটা কনফিউশন ছিল। ও যে চারু, তার প্রমাণ কোথায়? আমার মন বলছে ম্যাম। এটা কোনো কথা হলো দুর্গা? ভুলে যেও না যে ওই মেয়েটি অভিরূপ মুখার্জির বানানো একটা গুটি মাত্র, তোমার বিরুদ্ধে সব থেকে বড় হাতিয়ার। ম্যাম ম্যাম, এটা তো আমাদের শুধুমাত্র একটা সন্দেহ। এত কিছুর পরেও সন্দেহের অবকাশ থাকে দুর্গা? কিন্তু ম্যাম... দুর্গা দুর্গা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। অবিকল তোমার দিদির মতন দেখতে একটি মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে, তাকে মন থেকে ঝেড়ে ফেলা সহজ ব্যাপার নয়, আই নো দ্যাট। কিন্তু দুর্গা দুর্গা, তোমাকে শক্ত হতে হবে। আজ তুমি টার্গেট মিস করছো। কাল যদি এরকম কোনো ভুল লড়াইয়ের ময়দানে করো, তাহলে সেটা একটা মারাত্মক বিপদ নিয়ে আসতে পারে। তোমার জীবন দিয়ে খেসারত দিতে হবে তোমাকে। ম্যাম, আপনি হয়তো ঠিক বলছেন, কিন্তু কিন্তু কোত্থেকে আসছে? এইভাবে ওদের ফাঁদে পা দিয়ে যদি তুমি নিজেকে দুর্বল করে ফেলো, তাহলে তো... ম্যাম, আমি ভুলতে পারছি না, আমি ভুলতে পারছি না। বেশ কয়েকবার ও আমাকে বাঁচিয়েছে, কোনো না কোনো ভাবে ও আমাকে বিপদ থেকে... দুর্গা, সারেন্ডার করো। দুর্গা, তুমি সারেন্ডার করো। ম্যাম ম্যাম, এবার তো নিজেই শেষ হয়ে যেতে পারতো। একটা কথা ভাবুন তো, যে আমাকে মারার জন্য এত কিছু করছে, সে আবার কেন আমাকে বাঁচাতে চাইছে? দুর্গা, এটা তোমার একটা ধারণাও হতে পারে। আমার ধারণাটা যে ভুল তার প্রমাণ কি? এটা তো সত্যিও হতে পারে ম্যাম। এটা আরো বড় একটা খেলাও তো হতে পারে, যে খেলাটা তুমি কিংবা আমি ধরতে পারছি না। আপনার কথা যদি সত্যি হয়, তাহলে তো এই খেলাটা আমাকেও খেলতে হয় ম্যাম। সবকিছুর দোষ আমার বাবার উপরে চাপানো হয়েছে। যখন আমার বাবার উপরে সব দায় চাপানো হয়েছে, তখন ও যতক্ষণ না কোর্টে দাঁড়িয়ে আমার বাবাকে নির্দোষ প্রমাণ করছে, ওই চারুলতার সাথে এই দুর্গার লড়াইটা চলবে। আর আপনার কথা যদি সত্যি হয়, সত্যি যদি ও আমার দিদিয়া না হয়ে অন্য কেউ হয়, তবুও ওকে আমায় বাঁচিয়ে রাখতেই হবে। দুর্গা, আপনি বললেন না ম্যাম, ও অভিরূপ মুখার্জির সব থেকে বড় হাতিয়ার আমাকে শেষ করার জন্য? ব্যাপারটা তো উল্টোও হতে পারে। ওকেই আমি আমার হাতিয়ার করে লড়বো অভিরূপ মুখার্জির বিরুদ্ধে। নিজের তীরে নিজেই মরবে। কান ধরে উঠবস করতে হবে তোমায়। করো, যতক্ষণ থামতে না বলবো ততক্ষণ করে যাবে। কি হলো? আমি কিছু বলেছি তোমায়? এসব কি হচ্ছে দাদা ভাই? আর তোমাকে দাদা ভাই কান ধরে উঠবোস করতে বলছে, আর তুমি সেটা করছো। তুমি কি রোবট? ও আমায় বললো তো। ও তোমায় বললো মানে? তুমি কি করছো, কেন করছো সেটা সেটা একবারের জন্য জিজ্ঞেস করোনি? দিদি ভাই, আমাদের বৌমনি তো কখনো চুপচাপ কিছু মেনে নেয়নি। অন্যায় দেখলে তার প্রতিবাদ করেছে সবসময়, তাই না? আরে ওরা স্বামী স্ত্রীর মধ্যে কথা বলছে, তোরা সবাই মিলে কেন এর মধ্যে হামলে পড়ছিস? মিস্তি, তোমার কি এই ব্যাপারটা অস্বাভাবিক লাগছে না? মনে হচ্ছে না যে এর মধ্যে একটা সমস্যা আছে? আমার মনে হয় দাদা ভাই এটা ইচ্ছে করে ওকে দিয়ে করাচ্ছে, তাই না দাদা ভাই? আচ্ছা, তুমি এগুলো করে কি প্রমাণ করতে চাইছো? তুমি প্রমাণ করতে চাইছো যে তুমি চারু নও? আচ্ছা বেশ বেশ, আমরা ধরে নিলাম
বৌমনির সাথে তোমার অনেক পার্থক্য আছে, আর এটাও মেনে নিলাম তুমি বৌমনি নও। এবার তুমি বলো তো তোমার সাথে আমাদের ঠিক কি করা উচিত? কি হলো? তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে, তার উত্তর দাও। তার আগে আমাকে বলো, তুমি যদি সত্যি চারুলতা না হও তাহলে এখনো শাখা পলা কেন পড়ে আছো? এসবের এখন আর কি প্রয়োজন? মা ঠিকই বলেছে, ওগুলো পড়ে থাকা মানে তুমি আমাদের বাড়ির সবাইকে ঠকাচ্ছ। কেন, কিসের জন্য, কি চাও তুমি? আমার মনে হয় না মিহির তুমি ওর কাছ থেকে কোনো উত্তর পাবে বলে। ওরে চুপ করে থাকাটা থেকে আমরা এটা ধরে নিতেই পারি আমরা যেটা ভাবছি সেটাই ঠিক। আর সেটাই যদি সত্যি হয় তাহলে বড় খোকা, একদিন তোর হাতে আমি যে সিঁদুরের কৌটো তুলে দিয়েছিলাম, তোর বাবার অমতে আমার কথা শুনে তুই ওকে যে সিঁদুর পরিয়েছিলি, আমাদের সেই চারুই যদি আজ বেঁচে না থাকে, তাহলে আজ আমি তোকে বলছি বড় খোকা, আজ আমি তোকে বলছি ওর এই সিঁদুর তুই মুছে দে। জানি না কেন আমার খুব টেনশন হচ্ছে। দিদি আর ব্যাপারটা নিয়ে অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে আমার। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি বুঝতে পারছি দুর্গা। না, আপনি কেন? কারোর পক্ষে এটা বোঝা সম্ভব নয়। সব থেকে ভালোবাসার মানুষকে যে হারিয়েছে সে বোঝে হারানোর যন্ত্রণাটা কি। আর তুমি জানো না ভালোবাসার মানুষটাকে পেয়ে হারানোর যন্ত্রণা কি হয়। হ্যাঁ, আমার ভাগ্য ভালো যে আমি আমার দিদিয়াকে আবার ফিরে পেয়েছি। তাই তাই দ্বিতীয়বার আমি আর দিদিয়াকে হারাতে পারবো না। না। তোমার এরকম মনে হওয়ার কারণ? আপনার মনে হয় দিদিয়াকে নিয়ে ভয়ের কোনো কারণ নেই? চারুলতা মানে তোমার দিদিয়া যতক্ষণ বাবার সাইডে আছে, বাবার কথা মতো কাজ করছে, ততক্ষণ ভয়ের কিছু নেই। ভয়ের আছে অনেক। যেটা আমি খেয়াল করেছি, যেটা আমি দেখেছি, সেটা আপনার বাবার মতো ধূর্ত লোকের চোখে পড়বে না, এটা হতে পারে না অনেক। তার মানে তুমি শিওর যে এই মেয়েটাই আমাদের? দেখুন, যে কারণেই হোক ও কিন্তু আমাকে দুবার বাঁচিয়েছে, আর এটাই ওর বিপদে পড়ার যথেষ্ট কারণ। আর ওকে সামনে রেখে আমাকে খুন করার প্ল্যানটাও কিন্তু ভেস্তে গেছে। তাই ও বেঁচে থাকা মানে অভিরূপ মুখার্জির বিপদ। চারুলতা বেঁচে আছে এটা নিয়ে এত হইচই, এত কিছু, এর মধ্যে কি বাবা? ওকে বাঁচিয়ে রাখার থেকে সরিয়ে দেওয়ার ঝুঁকি অনেক কম। তাই আমার মন বলছে খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটবে। তুমি আরেকটা ঝুঁকি নিচ্ছ ওর জন্য? কেন দুর্গা? যদি তুমি শিওর না হও যে ও তোমার দিদিয়া, তাহলে কেন তুমি? আপনি বুঝতে পারছেন না, কারণ আছে। আমার বিশ্বাস যদি সত্যি হয়, ও যদি সত্যি আমার দিদি হয়, তাহলে তো কোনো কথাই নেই। আর ও যদি মিথ্যেও হয়, তাহলেও ও আমার একটা বড় অস্ত্র, অভিরূপ মুখার্জির মুখোশ খোলা। আমরা যেটা ভাবছি সেটা আপনার বাবা খুব ভালো করে জানেন, তাই ওর চারপাশে মৃত্যুফাঁদ বিছিয়ে রেখেছেন। দুর্গা, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু তুমি এতটা কি? আমার থেকে অনেক শিক্ষা হয়েছে হানু, তাই এখন মনে হওয়াগুলো খুব একটা ভুল হয় না। আচ্ছা ঠিক আছে, আমায় কি করতে হবে? বৌমনিকে প্রোটেক্ট করতে হবে, তাই তো? আপনি সেটা পারবেন না। কি হলো? আমাকে আটকালে কেন? আপনারা সবাই আমার পরিচয় জানতে চান, তাই তো? আমরা আসল সত্যিটা জানতে চাই। হ্যাঁ, সত্যিটাই বলবো। শুনুন তবে সত্যিটা। দুধ জল সব আজ আলাদা হয়ে গেছে। আমার সাথে উপর চালাকি, ও ভুলে গেছিল আমার নাম অভিরূপ মুখার্জি।